এবার উপসাগরীয় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত হলেও বনিবনা না হলে হামলা হতে পারে, সেই শঙ্কা থেকে এমন প্রস্তুতি। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ট্রাম্পকে শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলায় ইসরায়েলকে সমর্থন দেবে বলে জানিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দ্বিতীয় দফায় বৈঠকে বসার আগেই আবারও উত্তাপ ইরান যুক্তরাষ্ট্র রাজনৈতিক সম্পর্কে। এবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হলো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পরমাণু আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ওয়াশিংটনকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আগ্রহী হতে হবে বলে জানান ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী। সাফ জানান, নিজেদের ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। দেশটি জানিয়েছে, জ্বালানি, খনি ও বিমান নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালালে তেহরানকে সহায়তার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র এ ঘোষণা দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।